আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আব্দুল আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি গণিত বিভাগে। আজকে আমি পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির রাজশাহী বোর্ড 24-এর প্রশ্ন সলভ করব। চলুন শুরু করা যাক। প্রশ্নে আছে কি? প্রশ্ন হচ্ছে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইকুয়াল হচ্ছে 27 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। খতে বলছে হচ্ছে প্রমাণ করো যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 54। আচ্ছা, এখন খতে প্রমাণ করতে বলছে কি পথ রাশিটা কি? পথ রাশি হচ্ছে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 54 প্রমাণ করতে বলছে আমাদেরকে। আচ্ছা চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে যদি এটা নির্ণয় করতে হয়, এটার মান যদি 54 বের করতে হয়, এখানে কিন্তু আমাদের উদ্দীপকে ডিরেক্টলি কোথাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান এবং কি এক্স ওয়াইয়ের মান দেওয়া নাই। অতএব আমাদেরকে এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড উদ্দীপকে যা আছে ওইগুলো থেকে আমাদেরকে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে। সেজন্য আমি উদ্দীপকে যা দেওয়া আছে ওইটা থেকে নিলাম। গিভেন। আচ্ছা, এখন উদ্দীপকে দেওয়া ছিল যে দুইটা মান দেওয়া আছে, ওই দুইটা রাশি থেকে আমি একটাকে 1 নং আর একটাকে 2 নং সমীকরণ ধরে নিয়েছি। এখন এই দুইটা থেকে আমি কী বের করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এবং 3xy এর মান, শুধু xy এর মান বের করব। আচ্ছা, এখন যদি এটা থেকে বের করতে হয়, আমি 1 নং থেকে 1 নং সমীকরণ হতে 1 নং হতে বের করব। 1 নং রাশিটা কি? x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইকুয়াল হচ্ছে 27। ওকে। আচ্ছা, আমি x⁴কে ভাঙতে পারি এভাবে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ভাঙা যায়, ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে কি মাঝখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স 27। আচ্ছা, যেটা আছে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার x⁴ প্লাস y⁴কে ভাঙছি আমরা, আর কিছু করি নাই। আচ্ছা, এখন হচ্ছে এখানে যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস এখানে যে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এখন শুধু যে এই যে এক্স স্কোয়ার আছে, শুধু এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো। এখানে যে ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই স্কোয়ারকে আমরা কী ধরছি? বি ধরবো। বি ধরলে দেখেন এর উপরে কি আছে? যদি এক্স স্কোয়ারকে এ ধরি, এক্স স্কোয়ার জায়গায় আমি কী বসাইছি? এ বসাইছি। এ বসালে উপরে কি আছে? স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার। ওয়াই স্কোয়ারের জায়গায় কী বসাইছি? বি বসাইছি। ওয়াই স্কোয়ার জায়গায় যদি বি বসাই তাহলে কি হয়? বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাঝখানে যদি আমি 2 ইন্টু এ হিসেবে কাকে বসাইছি? এ হিসেবে কি? এক্স স্কোয়ার। এ হিসেবে এক্স স্কোয়ার বসালাম। বি হিসেবে কে? ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার বসালাম। কিন্তু দেখেন এখানে আমাদের আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কয়টা আছে? একটা। কিন্তু আমি এখানে কয়টা লিখছি? দুইটা। তাহলে উপরে ছিল একটা, আমি লিখছি দুইটা, একটা বাড়তি লিখছি। যেহেতু বাড়তি লিখছি, এই বাড়তিটাকে বাদ দেওয়ার জন্য আমি কি লিখছি? একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বিয়োগ দিয়ে দিলাম। কী করছি? একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এখন একটা হয়েছে, দুইটা থেকে একটা চলে গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে কয়টা? আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল কত আছে? ইকুয়াল হচ্ছে 27। এখন আমি এই যে এটা থেকে শুধু শুধু এই অংশ থেকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এখানে 2 এক্স স্কোয়ারকে কি ধরছি? এ, ওয়াই স্কোয়ারকে ধরছি বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার কোনো সূত্র পড়ে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার ক্ষেত্রে এখানে এ হিসেবে কাকে ধরছি? এক্স স্কোয়ারকে। বি হিসেবে কাকে ধরছি? ওয়াই স্কোয়ারকে। কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি সূত্রের হোল স্কোয়ার মাইনাস এখানে আছে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি? আমি এভাবে লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই স্কোয়ার লিখলে যখন দুইটা যখন এভাবে থাকে, যখন দুইটা এভাবে গুণাকারে থাকে তখন কি হয়? স্কোয়ারকে ভাঙলে একবার এক্সের উপর স্কোয়ার হয়, একবার ওয়াইয়ের উপর স্কোয়ার হয়। ঠিক আছে? তাহলে স্কোয়ারটাকে যদি ভাঙি, হোল স্কোয়ারকে ভাঙলে কী হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে? হোল স্কোয়ারকে ভাঙলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। ইকুয়াল হচ্ছে 27। আচ্ছা, পরবর্তীতে কি? এখন এখন দেখেন আমি যদি এই অংশটাকে স্কোয়ারটাকে না, শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমি এ ধরি, এখানে এক্স ওয়াইকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার, এক্স ওয়াইকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে? এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কাকে ধরছি? এখানে এ ধরছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ ধরছি, প্লাস বি কাকে ধরছি? এক্স ওয়াইকে বি ধরছি।
ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি একে ধরছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ধরছি এ মাইনাস মাইনাস বি এক্স ওয়াই ইকুয়াল 27 কারণ এখানে কি ধরছি এটা হচ্ছে এখানে এ ওয়াই এক্স ওয়াই হচ্ছে বি এটা হচ্ছে এ এক্স ওয়াই হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে তাহলে আমরা এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মান দেওয়া আছে 9 দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা করলাম 9 লিখতে পারি 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল কত 27। ওকে এখন আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল এদিকে 9টা গুণাকার আছে গুণটা যখন সমানের অপোজিট সাইডে যায় তখন কি হয় 27 সাথে কি হয় ভাগ হবে অর্থাৎ এক সাইডে যেটা গুণাকারে থাকে বিপরীত পাশে গেলে ওটা কী হয় ভাগ হয় এক সাইডে যদি যোগাকার থাকে সংখ্যাটা বিপরীত সাইডে গেলে কী হয় এটা বিয়োগ হয়ে যায়। আচ্ছা এখন এখানে আছে কি গুণাকার আছে গুণাকার থাকলে এখন কি হয় ভাগ হবে তাহলে 27-এর সাথে 9 ভাগ দিলে কি হয় 3 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটার মান কত 3 ভাগ দিলে কত হয় 3। আচ্ছা এটাকে আমি এখন 3 নং সমীকরণ ধরে নিব কত নং সমীকরণ ধরছি 3 নং সমীকরণ। আচ্ছা এখন দেখেন এখানে 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যদি আমি যোগ করি কি করব যোগ 2 নং প্লাস 3 নং সমীকরণ যোগ করলাম যোগ করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল কত দেওয়া 9 দেওয়া 2 নং সমীকরণে। 3 নং সমীকরণে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 3। ওকে এখন যোগ করলে দেখেন প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কী হয় প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কাটাকাটি দেয় ঠিক আছে। এখানে থাকে কি একটা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই দুটো যোগ করলে কি হয় 2xy তাহলে একটা এক্স স্কোয়ার এখানে আছে আরেকটা এক্স স্কোয়ার দুইটা যোগ করলে কি হয় 2x স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার আর এখানে আরেকটা ওয়াই স্কোয়ার দুটো যোগ করলে হচ্ছে 2y স্কোয়ার ইকুয়াল এখানে 9 সাথে 3 যোগ করলে কত হয় 12 হয়। আচ্ছা এরপরে দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে আমি এখান থেকে দুইটাতে যেহেতু 2 আছে আমি এখান থেকে 2 নিতে পারি 2 কমন নিলাম তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12। আচ্ছা এখন কমন নেওয়া মানে হচ্ছে ভাগ আপনি 2 কমন নিচ্ছেন মানে হচ্ছে 2 দ্বারা এগুলো ভাগ করেন ভাগ করলে কি হয় 2 কমন যায় ঠিক আছে। আবার এটা যদি আবার গুণ করেন 2টা যদি গুণ করে দেন সেম আবার এই জায়গায় চলে আসে ঠিক আছে। আচ্ছা 2 এদিকে কী আকার আছে গুণাকার আছে গুণটা যখন সমানের অপোসাইডে যাবে তখন কি হয় ভাগ হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পাইছি যদি 2 যদি এদিকে ভাগ দিই কত হয় 6 হয় ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এক্স স্কোয়ার সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। তাহলে আমরা যদি 2 নং বিয়োগ যদি 3 নং করি 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ যদি বিয়োগ দিই তাহলে হয় কি প্লাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 9 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 3। বিয়োগ দিলে একটা সমীকরণ থেকে যখন আরেকটা সমীকরণ বিয়োগ দেওয়া হয় তখন কি হয় নিচের যে সমীকরণটা আছে ওই সমীকরণের চিহ্নগুলো চেঞ্জ হয় যেমন এক্স এর আগে কী আছে প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে যায় এখানে প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস এখানে 3 আগে মনে কী আছে প্লাস আছে প্লাস থাকলে কী হবে মাইনাস হবে। এখন দেখেন প্লাসের এক্স স্কোয়ার নিচেরটা হচ্ছে মাইনাসের এক্স স্কোয়ার কাটা প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার কাটা এখানে প্লাসের এক্স প্লাসের এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই তাহলে যোগ করলে কি হয় দুইটা যোগ আকার আছে ঠিক আছে। তাহলে 2xy ইকুয়াল হচ্ছে এখানে প্লাসের 9 মাইনাসের 3 তাহলে যোগ করলে কি হয় -6। এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে বিয়োগ দিয়েছেন কিন্তু আপনি বলছেন যোগ বিয়োগ দেওয়ার কারণে আমি এখানে চিহ্ন চেঞ্জ করছি ঠিক আছে চিহ্ন চেঞ্জ করার পর বাকিটা কি হয় যোগ হয়। আচ্ছা এখানে 6 তাহলে xy ইকুয়াল কত 3। এখন দেখেন এখন প্রদত্ত রাশিটা কি আমাদের ক্ষতে প্রদত্ত রাশি এরপর হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে 3xy ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করার জন্য বলছি। এখন দেখেন আমরা এখানে কি পাইছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত 6 পাইছি। আচ্ছা 3 ইন্টু
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত পাইছি 6, এক্স ওয়াই মান কত পাইছি আমরা এখানে এক্স ওয়াই মান কত পাইছি 3, আচ্ছা ইন্টু 3। এখন গুণ করেন, গুণ করলে কি হবে 3 তিরিকে 9, 6 9 54, তাহলে আসছে প্রমাণে আসছে 54, 3xy ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 54 আসছে, তাহলে প্রুভড। আমার প্রশ্ন যখন দেখাচ্ছি প্রশ্ন একটা ভুল ছিল কি, আমি ওইখানে লিখছিলাম কি 3 ইনভার্স, এখানে যে 3 টু দি পাওয়ার a ইনভার্স m লিখছি, সরি a মাইনাস m লিখছি, ওইখানে 3 ইনভার্স m লিখছিলাম, ঠিক আছে প্রশ্নতে, এখানে একটু ভুল আছে, একটু কারেকশন করে নিয়ে। আচ্ছা এরপরে এখানে প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি আমাদের বলছে কি, আমাদের বলছে হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 3 1 মাইনাস m ইকুয়াল হচ্ছে 4, এখান থেকেই m এর মানটা নির্ণয় করার জন্য। আচ্ছা এখন দেখেন 3 টু দি পাওয়ার m লিখলাম প্লাস, এখন দেখেন এই 3 টু দি পাওয়ার m কে এভাবে লেখা যায়, এর লগ লগারিদমের বেসিক, ঠিক আছে 3 ইনভার্স 1, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার m, অর্থাৎ যখন ভিত্তি সেম দেয় কী হয়, যখন ভিত্তি সেম হয়, ভিত্তি সেম থাকলে এবং পাওয়ার যখন এই ভিত্তিগুলো যখন ভাগাকারে থাকে, ভিত্তি সেম এবং তারা ভাগাকারে আছে, তখন কি হয় তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে মানে হচ্ছে বেসিকটা হচ্ছে হবে যখন ভিত্তি সেম, এটা যখন ভাগাকারে থাকে তখন কি হয়, ভিত্তির দুইটা থেকে একটা নেবেন, তারপর পাওয়ারগুলো বিয়োগ হয়, কি হয় বিয়োগ, উপরে m বিয়োগ হচ্ছে নিচেরটা, ঠিক আছে বেসিক হচ্ছে এটা। তাই আমরা এটাকে ভেঙে কী লিখছি, এই অংশ থেকে আমরা উল্টাটা লিখছি, এই অংশ লিখছি, ঠিক আছে দেওয়া আছে এটা প্রশ্নে, আমরা এটা লিখলাম, উপরে 3 1 আছে এই জন্য 1 লিখলাম, মাইনাস n এর জায়গায় আছে কি m, এই জন্য m লিখলাম। আচ্ছা এখন দেখেন 3 টু দি পাওয়ার m কে আমি কী করছি, লসাগু করেন, লসাগু করলে কত হয় 3 টু দি পাওয়ার m এ হয়, এবার হর দিবা লব দ্বিগুণ করেন, এখানে 3 টু দি পাওয়ার m হচ্ছে উপরের সংখ্যা, এখানে নিচে কি আছে এটার মনে 1 আছে, 1 দ্বারা হয় 1 তো হর, এখানে হর দ্বারা 3 টু দি পাওয়ার m কে ভাগ করেন, ভাগ করলে কি হয় 3 টু দি পাওয়ার m এ হয়, তাহলে 3 টু দি পাওয়ার m এর সাথে লব হচ্ছে 3 টু দি পাওয়ার m, লব গুণ করেন কি হয় 3 টু দি পাওয়ার m হয়, তাহলে দুইটা গুণ করলে কি হয় 3 টু দি পাওয়ার m স্কোয়ার হয়, তাহলে এখানে আবার 3 টু দি পাওয়ার, আচ্ছা এখানে ইকুয়াল 4 আছে, 3 টু দি পাওয়ার m উপরে আছে কি স্কোয়ার প্লাস 3 উপর পাওয়ার 1 দিলে এটা 3 হয়। আচ্ছা এখানে কীভাবে 3 হলো, 3 টু m কে 3 টু m দ্বারা ভাগ করলে কি হয় 1 হয়, 1 ইন্টু 3, অর্থাৎ হর দিবা লব দ্বিগুণ, হর দ্বারা ভাগ করছে 3 টু m কে 3 টু m দ্বারা 1 হয়, লব হচ্ছে 3 কে গুণ করলাম 1 এর সাথে কত হয় 3 হয়, ইকুয়াল কত আছে 4 আছে। আচ্ছা 3 টু m স্কোয়ার প্লাস এখানে আছে কত 3, এরপর 3 টু m এখানে কী আকার আছে ভাগ আকারে, ভাগ থাকলে যখন একটা সমানের অপর সাইডে যাবে তখন কি হয় গুণ আকারে হয়ে যায়, তাহলে 4 এর সাথে 3 টু m গুণ করলাম, ঠিক আছে এরপর হয় কি, এরপর হয় হচ্ছে এখানে দেখেন আমি এখান থেকে 3 টু m কে এ ধরে নিব, কি ধরে নিব এ, এখানে সাইড নোট লিখি, সাইড নোটে কি এ ইকুয়াল ধরছি 3 টু m, ঠিক আছে এটা সাইড নোটে আমরা লিখে দিব, লিখে দিলে এখানে এ 3 টু m কে কি ধরছি এ, তাহলে এর উপর স্কোয়ার প্লাস এখানে কি আছে 3 ইকুয়াল 4, 3 টু m কে কি ধরছি এ ধরছি, এ লিখলাম। আচ্ছা এখন এ স্কোয়ার 4 একে এদিকে নিয়ে আসলাম, 4a প্লাস কি আছে 3 আছে, আচ্ছা ইকুয়াল 0। এখন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণ করলে কী হয় a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস হচ্ছে 3, এটা কীভাবে হয়েছে, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে এই অংশটাকে এমনভাবে ভাঙতে হবে, কোন অংশটাকে -4a এমনভাবে ভাঙতে হবে যাতে এই দুটাকে যোগ করলে ভাঙতি যে অংশটা, ওই ভাঙতি অংশটাকে যোগ করলে -4 মিলে চিহ্নসহ মিলতে হবে, ঠিক আছে চিহ্নসহ মিলতে হবে -4 মিলে, এমনকি গুণ করলে কি হয় 3 মিলে +3 মিলে চিহ্নসহ মিলাতে হবে। আচ্ছা দেখেন যোগ করেন -3 এর সাথে -a যোগ করেন, যোগ করলে কি হয় -4a হয়। এখন বলতে পারেন ভাই -1 প্লাস হলো না কেন, -1 প্লাস হয় যখন গুণ করে, গুণের সময় -1 প্লাস হয়, কিন্তু এখানে এটা তো যোগ করছে, যেমন আপনি দেখেন -5 এর সাথে -5 যদি যোগ করেন তখন কী হয়, আপনি কি এটা লেখেন +10 নাকি লেখেন -10, অবশ্যই -10, আপনি ক্যালকুলেটারে দিতে পারেন, ক্যালকুলেটার দিলে -10 আসবে। কিন্তু যখন গুণ করলে কি সহগগুলোকে গুণ করেন, এখানে এর আগে কি আছে সহগ কত আছে -3, এখানে শুধু এর আগে সহগ কত আছে -1, তাহলে -3
আর ইন্টু হচ্ছে -1। এখন আপনি মাইনাস মাইনাসে প্লাস বলতে পারেন, প্লাস 3-এর সাথে 1 গুণ করলে +3, তাহলে মিলছে। তাহলে গুণের সময় চিহ্নগুলো চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে মিলছে। -3 এ -এ কত হয়েছে -4 যোগ করলে যোগ করলে কী হতে হবে, যোগ করলে এটা চিহ্ন সহ মিলতে হবে, আর গুণ করলে এটা মিলতে হবে চিহ্ন সহ। আচ্ছা, আমাদেরটা হয়েছে 3-এর সাথে 1 গুণ করলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস, 3 × 1 3। আচ্ছা, এখন দেখেন দুইটা থেকে কি কমন যায়, এ কমন যায়। কমন মানে কি, ভাগ। -3 একে এ দ্বারা ভাগ করলে কত থাকে, 3 থাকে। কমন মানে কি, কমন মানে কি, ভাগ। এখন আপনি এ কমন নিচ্ছেন না, এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করেন, কত থাকে, এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে এ ইন্টু এ ভাগ করেন, এ থাকে, ঠিক আছে। এ -3 একে ভাগ করেন, -3 একে এ দ্বারা ভাগ করলে কি হয়, -3 থাকে, ঠিক আছে। এখন সেম এই সাইড, এখানেও -3 মিলাতে হবে এই দুটা থেকে। কোন দুটা থেকে, এই দুটা থেকে তো আমরা কি মিলেছি, এটা মিলেছি। এখন এই দুটা থেকে আপনাকে সেম এখানে যেটা বেরিয়েছে এটা মিলাতে হবে -3। এখন এটা যদি -3 মিলাতে হয়, এখানে আছে কি মাইনাস, এর আগে কি আছে, মাইনাস আছে, কিন্তু এখানে প্লাস, কিন্তু এখানে আছে কি মাইনাস। তাহলে এটা মিলানোর জন্য আমি অবশ্যই একটা -1 গুণ করলে, যদি -1 গুণ করি, কি গুণ করি, যদি -1 গুণ করি তাহলে অবশ্যই মিলে যায়। এখানে সব কত আছে, +1, তাহলে প্লাসে মাইনাসে কি, সরি এখানে আছে কি, এটা ক্ষেত্রে কি আছে, আমরা এটাই কল্পনা করবো, মাইনাসে প্লাস, তাহলে এর সাথে 1 গুণ করলে কি হয়, এ হয়। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সাথে 1 গুণ করলে কি হয়, 3 হয়। তাহলে মিলছে, আমাদের মিলে গেছে। আচ্ছা, দুইটা -3 থেকে -3 নিলাম, -1, ঠিক আছে, =0। এখন যখন দুইটা এভাবে গুণাকারে থাকে তখন কি হয়, দুইটা ইকুয়াল 0 হয়। এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0। কী বলছি, যখন এভাবে দুইটা গুণাকারে থাকে তখন কি হয়, আলাদা আলাদা গুণাকারে থাকলে আলাদা আলাদাভাবে a-3 = 0 হবে, a-1 = 0 হবে, ঠিক আছে। তাহলে হয়তো a-3 = 0, তাহলে a ইকুয়াল কত, a ইকুয়াল যে 3, তাহলে আমরা এক আগে ধরছি 3m কে, 3m ইকুয়াল হচ্ছে 3, তাহলে 3m, এখানে দেখেন 3 উপরে যদি আমরা 3 উপরে যদি পাওয়ার 1 থাকে, যেহেতু কিছু নাই তাহলে 1, তাহলে দুইটা বৃত্তি সেম, বৃত্তি চলে গেছে, মানে বাদ থাকে কি, আর পাওয়ারগুলো থাকে m = 1। তাহলে আমরা m এর মান পাইছি, একটা মান কত, m = 1, আর একটা অংশ বাকি আছে a-1 = 0। a ইকুয়াল কত, a ইকুয়াল 1, a মানে কি, a মানে হচ্ছে 3m আর 1, 3 দিলে 3 হলে তখন কি হয়, 1 হয়। মানে এটা হচ্ছে লগারিদমে আছে, a0 ইকুয়াল কি হয়, 1 হয়। এবার এর মান যদি 5 হয় তাও 1, 100 হলেও সেটাও 1, ঠিক আছে। তাহলে 3 হলে 1, আমরা 3 নেওয়ার মানে হচ্ছে, কারণ হচ্ছে যাতে বৃত্তি বাদ যায় শুধু m এর মানটা পাই, ঠিক আছে। তাহলে m = 0, তাহলে সুতরাং নির্ণয় মান m এর মান কত হয়, m এর মান কত হয়, 1 অথবা 0, ঠিক আছে। থ্যাংকস টু অল অডিয়েন্স, আসসালামু আলাইকুম।